আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, বর্তমান সময়ে মানুষ ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে গুনাহের সাগরে তলিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহিল কারীম, এই ফিতনা ফাসাদের জামানায় আপনার দাওয়াত ইসলামে সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে দ্বীনি পরিবেশে ইলমে দ্বীন অর্জন, সুন্নতের উপর আমল, গুনাহের প্রতি ঘৃণা এবং ঈমান হেফাজতের অনুমানসিকতা তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কর্ণফুলীতে। আলহামদুলিল্লাহ, আজকে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা সমাপ্তির দিন এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাঠ অলরেডি প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আসুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই এবং দেখি এই ইসলামী ভাইদের কি অভিমত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম হাজী মোহাম্মদ আলতাফ হোসেন। যে আপনি কি এবার প্রথম এসেছেন এখানে? জি, আমি এবার এই প্রথম এলাম। যে আপনার দাওয়াত ইসলামী সম্পর্কে আপনার অভিমত কি? আপনি কি কি শিখেছেন? আমি এখানে এসে আগে তো সবসময় নামাজ পড়েছি, রোজা রেখেছি, সবই কাজ করেছি, কিন্তু এখানে এসে নামাজের খুঁটিনাটি বিষয়াদি সহ রোজা, জাকাত, ফেতরা ইত্যাদি সম্বন্ধে শিক্ষা লাভ করেছি এবং সর্বোপরি জানাজা, গোসল, দাফন কাফন সহ যাবতীয় সমস্ত কিছু আমি নতুনভাবে সম্পূর্ণরূপে শুদ্ধভাবে আমি শিখতে পেরেছি। আমি মনে করি যে আমার মতে প্রতি বৎসর, প্রতি মাসে, প্রতি জেলায় জেলায় এরকম দাওয়াতে ইসলামের একটা করে অনুষ্ঠান হওয়া উচিত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। প্রিয় ইসলামী, আপনারা জানতে পারলেন এখানে ইসলাম বাইরে এসে অযথা সময়কে ব্যয় করেন। এখানে প্রতিটি মুহূর্তই সুন্নতে পরিপূর্ণ। প্রতিটি সময়ে মানুষ সুন্নত শিখার প্রতি উৎসাহ পেয়ে থাকে, সুন্নতের উপর আমল করা, মিসওয়াকের সুন্নত, নামাজের প্র্যাকটিক্যাল, উজুর প্র্যাকটিক্যাল ইত্যাদি বিষয়াদি অনেকে শিখতেছে। এবং ছোট্ট এই মাদানী মুন্নার কাছে আমরা প্রশ্ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোন জায়গায়? রাঙ্গুনিয়া মরিয়মনগর। মাশাআল্লাহ, এই ইসলামী ভাই ছোট্ট মাদানী মুন্না, এনার বাসাও চট্টগ্রামে। আসলে আমরা এনার কাছ থেকে জানি এই ইজতিমায় আসার পরে এনার অনুভূতি কি আছে। আমি ইজতিমায় এসে অনেক কিছু শিখেছি। পাগড়ি পরা সুন্নত, উজু করা সুন্নত শিখেছি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ইসলামী ভাই সুন্নত শিখার সৌভাগ্য অর্জন করেছে। প্রতি বছরই আমি ইনশাআল্লাহ আযza ওয়া জাল ইসলামে অংশগ্রহণ করার চেষ্টা করি। মাশাআল্লাহ, আমি ইসলামে এসে অনেক মাদানী ফুল, সুন্নাত এবং অনেক ফরজ, বিভিন্ন ওয়াজিফা, পাশাপাশি দৈনন্দিন যে আমলগুলো রয়েছে সেগুলো আমি শেখার চেষ্টা করি এবং মাশাআল্লাহ এখানে এসে আমলগুলো করার চেষ্টা করি। মাশাআল্লাহ।